আমাদের পাশের ফ্ল্যাটে থাকেন সুইটি আপু। উনি মানুষ হিসেবে বেশ ভালো, কিন্তু উনার রান্নার হাতটা একটু সাহস করে খাওয়ার মতো না। একদিন বিকেলে বেল বাজতেই দরজা খুলে দেখি সুইটি আপু দাঁড়িয়ে, হাতে একটা বড় বাটি। সুইটি আপু হাসি মুখে বললেন, এই যে ভাইয়া, আমি আজ একদম নিজের রেসিপিতে স্পেশাল চকোলেট মিষ্টি কুমড়া রান্না করেছি। খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি তো চকোলেটের সাথে মিষ্টি কুমড়া, মনে মনে ভাবলাম আজ আমার পেটের 12টা বাজবে। কিন্তু প্রতিবেশী বলে কথা না করতে পারলাম না। বাটিটা নিয়ে ডাইনিং টেবিলে রাখলাম। একটু পর আমার ছোট ভাই রনি কলেজ থেকে ফিরে টেবিলে বাটি দেখে এক লাফে বসে পড়ল। আমি বারণ করার আগেই সে এক বড় চামচ মুখে দিয়ে দিল। রনির অভিব্যক্তি, প্রথমে চোখ বড় বড় করল। পরের ধাপ, মুখটা এমন করল যেন সে তিতা করলার শরবত খেয়েছে। ফলাফল, দৌড়ে বেসিনে গিয়ে কুলকুচি করতে শুরু করল। রনি হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া, এটা কি বিষ? মিষ্টি কুমড়ার ভেতর কেউ গোলমরিচ আর ডার্ক চকোলেট দেয়? ঠিক সেই সময় আবার বেল বাজল। এবারও সুইটি আপু। আমি কাচুমাচু করে দরজা খুললাম। আপু খুব লজ্জিত মুখে বললেন, ইয়ে ভাইয়া, আসলে ভুল হয়ে গেছে। আমি ভুলে আপনাকে রান্নার ডাস্টবিনে ফেলার অংশটুকু দিয়ে গিয়েছিলাম, যেটাতে আমি সব মশলার পরীক্ষা নিরীক্ষা করছিলাম। ভালো বাটিটা তো আমার কিচেনেই রয়ে গেছে। আমি আর রনি একে অপরের মুখের দিকে তাকালাম। রনি বেসিন থেকে চিৎকার করে বলল, আপু, আপনার এক্সপেরিমেন্ট সফল। আমি এখনও বেঁচে আছি, এটাই মিরাকল। সুইটি আপু হাসতে হাসতে লাল হয়ে গেলেন আর আমরাও হাসিতে ফেটে পড়লাম। সেই থেকে সুইটি আপু কিছু রান্না করলেই আগে আমাদের জিজ্ঞেস করেন, এটা কি ডাস্টবিনে যাবে নাকি পেটে? মিষ্টি কুমড়ার সেই ঘটনার পর থেকে রনি সুইটি আপুকে দেখলেই একটু দূরত্ব বজায় রেখে চলে। কিন্তু সেদিন বিকেলে ঘটল আরেক কাণ্ড। আমাদের বাসার কলিং বেল বাজতেই রনি দরজা খুল। সামনে সুইটি আপু, তবে এবার হাতে বাটি নয়, বরং হাতে একটা বিশাল জিমের ম্যাট আর পরনে জগিং ড্রেস। সুইটি আপু খুব উৎসাহ নিয়ে বললেন, রনি, আমি সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে আমরা সবাই মিলে ডায়েট আর এক্সারসাইজ করব। আমি একটা স্পেশাল ডিটক্স জুস বানিয়েছি, খেয়ে দেখতো। রনি দরজার আড়াল থেকে সাবধানে উকি দিয়ে বলল, আপু, আগেরবার চকোলেট মিষ্টি কুমড়া খেয়ে আমার টেস্ট বাড রিটায়ারমেন্টে চলে গিয়েছিল। এবার এই ডিটক্স জুসে আবার কি মিশিয়েছেন? নিমপাতা নাকি করলার রস? সুইটি আপু হাসি মুখে বললেন, আরে না। এতে আছে শসা, আদা, লেবু আর সামান্য একটু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। রনি এবার একটু সাহসী হয়ে গ্লাসের দিকে হাত বাড়াল। ঠিক তখনই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে বলল, আপু, আমি তো একা খাব না। পাশের বাসার ওই যে কালটু নামের কুকুরটা আছে না, ও ইদানিং খুব ঝিমিয়ে থাকে। ওকে একটু দিয়ে দেখি ও এনার্জি পায় কিনা। ও খেলে আমি নিশ্চিত হয়ে খাবগু। রনি একটুখানি জুস একটা ওয়ান টাইম কাপে নিয়ে কালটুর সামনে ধরল। কালটু একবার শুকেই এমন এক দৌড় দিল যে পাশের গলি পার হয়ে গেল। সুইটি আপু অবাক হয়ে বললেন, কুকুরটা ওভাবে দৌড় দিল কেন? রনি গ্লাসের জুসটা একটু আঙুলে নিয়ে চেখে দেখল। তারপর চোখমুখ কুঁচকে বলল, আপু, আপনার ওই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা কি কাঁচা মরিচ আর বিট লবণ? এটা তো ডিটক্স জুস না, এটা তো আস্ত একটা বোমা। সুইটি আপু মাথায় হাত দিয়ে বললেন, ওহো, আমি তো ভুলে গোলমরিচের বদলে লঙ্কার গুঁড়ো বেশি দিয়ে ফেলেছি। আসলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে গুলিয়ে ফেলেছিলাম। এরপর থেকে আমাদের এলাকায় একটা নিয়ম হয়ে গেছে। সুইটি আপু কিছু রান্না করলে বা বানালে আগে রনিকে দেখান, আর রনি সেটা টেস্ট করার জন্য কালটুকে খোঁজে। এখন সুইটি আপু রনিকে দেখলেই বলেন, কিরে রনি, আজ কি কালটু আশেপাশে আছে? নাকি আমি সরাসরি ডাস্টবিনে দিয়ে আসব? রনি হাসতে হাসতে উত্তর দেয়, আপু, আপনি বরং ইউটিউব দেখা বাদ দিয়ে রান্না শেখার জন্য একটা ভালো টিউটর খুঁজুন। হলুদ বিভ্রাট ও রনির নতুন রূপ। ঘটনা শুরু হল গত শুক্রবার। সুইটি আপু হঠাৎ আমাদের বাসায় হাজির। এবার উনার হাতে কোনো বাটি নেই, আছে একটা বাটিতে মাখানো ঘন হলদে রঙের কাই। আপু খুব সিরিয়াস মুখে বললেন, রনি শোন, আমি একটা অর্গানিক ফেসপ্যাক বানিয়েছি। একদম ন্যাচারাল গ্লো আসবে। তুই তো সারাদিন রোদে ঘুরিস, তোর মুখে একটু ট্রায়াল দিয়ে দেখি। রনি সোফায় বসে গেম খেলছিল। সে ভাবল, খাওয়ার জিনিস তো নয়, মুখে মাখলে আর কি হবে। সে বলল, ঠিক আছে আপু, মাখান। যদি গ্লো আসে তবেই শান্তি গু। সুইটি আপু খুব যত্ন করে রনির সারা মুখে সেই ঘন প্রলেপ মেখে দিলেন। মেখে দিয়ে বললেন, ঠিক 20 মিনিট রাখবি, একদম নড়াচড়া করবি না। শুকিয়ে গেলে ধুয়ে ফেলবি গু।
10 মিনিট যেতে না যেতেই রনি চিৎকার শুরু করল, আপু! মুখ তো জ্বলছে। আর কেমন যেন করা গন্ধ বের হচ্ছে। সুইটি আপু পাশের ঘর থেকে বললেন, আরে ওটা কাজ করছে তো, তাই একটু জ্বলছে। ধৈর্য ধর। 20 মিনিট পর রনি যখন মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়াল, তখন তার চিৎকারে পাড়ার লোক জড়ো হওয়ার অবস্থা। রনির পুরো মুখ ধোয়ার পর ফর্সা হওয়া তো দূরে থাক, তার গায়ের চামড়া এখন উজ্জ্বল নিয়ন হলুদ। মনে হচ্ছে কেউ তার মুখে হলুদের টিন্ট করা রং মেখে দিয়েছে। আমি হেসে কুটিপাটি হয়ে জিজ্ঞেস করলাম, আপু, প্যাকের ভেতর কি দিয়েছিলেন? সুইটি আপু অপ্রস্তুত হয়ে বললেন, আসলে ঘরে তো রান্নার গুঁড়ো হলুদ ছিল না, তাই আমি ভাবলাম কাপড় কাচা সাবান আর গাঁদা ফুলের রস দিয়ে একটু এক্সপেরিমেন্ট করি। সাথে একটু কামিনী ফুলের পাতার রসও দিয়েছিলাম। রনি কাঁচতে কাঁচতে বলল, আপু, এটা ফেসপ্যাক ছিল নাকি দেয়ালের রং? আমার মুখ তো এখন ট্রাফিক সিগন্যালের হলুদ বাতির মতো জ্বলছে। কাল আমার কলেজে প্রেজেন্টেশন, আমি এই মুখ নিয়ে কিভাবে যাব? ঠিক তখন সুইটি আপু একটা বুদ্ধি দিলেন। বললেন, চিন্তা করিস না রনি, কালকের জন্য আমি তোকে একটা মাস্ক আর সানগ্লাস গিফট করব। লোকে ভাববে তুই কোনো বড় সেলিব্রিটি। রনি আয়নার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু, আপনার ওই অর্গানিক গ্লোয়ের গুষ্টি কিলাই। এরপর যদি আপনি বলেন আপনি শ্যাম্পু বানিয়েছেন, তবে আমি নির্ঘাত ন্যাড়া হয়ে যাব। এখন রনি যখনই রাস্তা দিয়ে যায়, এলাকার ছেলেরা দূর থেকে গান গায়, হলুদ বাটো, মেহেন্দি বাটো গো। আর সুইটি আপু বারান্দা থেকে উকি দিয়ে হাসেন। সেদিন সকাল সকাল সুইটি আপু আমাদের বাসায় একটা বিশাল প্যাকেট নিয়ে হাজির। খুব ভাব নিয়ে বললেন, রনি দেখ, আমি একটা স্মার্ট স্পিকার কিনেছি। এটার নাম দিয়েছি সুইটিবড। আমি এটাকে এমনভাবে প্রোগ্রাম করেছি যে এটা আমার সব কথা শুনবে আর বাড়ির কাজ সহজ করে দেবে। রনি সাবধানে জিজ্ঞেস করল, আপু, এটা কি আপনার ওই রান্নার রেসিপির মতো কোনো অঘটন ঘটাবে? সুইটি আপু বললেন, ধুর পাগল। দেখ, আমি ওকে জিজ্ঞেস করি আজ দুপুরে কি রান্না করব। আপু স্পিকারের সামনে গিয়ে বললেন, সুইটিবড, আজ দুপুরে কি করা যায়? স্পিকার থেকে যান্ত্রিক গলায় আওয়াজ এল, আজ দুপুরে পাশের বাসার রনির মাথা চিবিয়ে খাও। রনি সোফা থেকে লাফ দিয়ে উঠল। আপু, এটা তো স্মার্ট স্পিকার না, এটা তো ডিজিটাল গুন্ডা। ও আমার নাম জানল কি করে? সুইটি আপু লজ্জিত হয়ে বললেন, আসলে আমি গতকাল রাতে একটু প্র্যাকটিস করছিলাম তো, তখন রনি রনি বলে চিল্লাচ্ছিলাম, বোধহয় ওটা রেকর্ড করে নিয়েছে গু। রনি বলল, ঠিক আছে, এবার অন্য কিছু জিজ্ঞেস করেন গু। সুইটি আপু বললেন, সুইটিবড, একটা রোমান্টিক গান শোনাও তো গু। স্পিকারটা কিছুক্ষণ ঘর ঘর শব্দ করল, তারপর হঠাৎ বিকট শব্দে বাজতে শুরু করল, ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া। সেই সাথে স্পিকারের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করল। সুইটি আপু আতঙ্কিত হয়ে বললেন, হায় হায়, আমার স্মার্ট স্পিকারের শর্ট সার্কিট হচ্ছে কেন? উনি তাড়াহুড়ো করে স্পিকারের উপর এক গ্লাস পানি ঢেলে দিলেন। ফলাফল, পানি ঢালতেই স্পিকারটা অদ্ভুত আওয়াজ করতে করতে বলতে লাগল, সিস্টেম ফেইলর, সিস্টেম ফেইলর। সুইটি আপুর হাতের রান্না বিষাক্ত। পালান, সবাই পালান। রনি হাসতে হাসতে ফ্লোরে গড়িয়ে পড়ল। সে বলল, আপু, আপনার স্মার্ট স্পিকার তো মরার আগে সত্য কথা বলে গেল। ও এখন ডিজিটাল আত্মা হয়ে আপনার রান্নার বদনাম করছে গি। সেই ঘটনার পর থেকে সুইটি আপু আর কোনো গ্যাজেট বা স্মার্ট জিনিস কেনার সাহস পাননি। এখন রনি যখনই দেখে সুইটি আপু মোবাইল নিয়ে ঘাঁটছেন, ও দূর থেকে চিৎকার করে বলে, আপু, মোবাইলটা কিন্তু এখনও জ্যান্ত আছে। পানি ঢালার আগে একটু ভেবে নেবেন। সুইটি আপু এখন রাগে মুখ ফুলিয়ে বসে থাকেন, আর আমরা সবাই মিলে সেই সুইটিবট এর শেষ বাণী মনে করে হাসাহাসি করি। এবার সুইটি আপু আর রনিকে নিয়ে আরও একধাপ এগিয়ে একটি খুবুতুরে অভিযান খুঁয়ের গল্প দেয়া হল। এটি পড়লে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। সুইটি আপুর প্ল্যানচেট আর রনির হার্ট অ্যাটাক। এক রাতে এলাকায় কারেন্ট চলে গেছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সুইটি আপু হঠাৎ মোমবাতি হাতে আমাদের বাসায় হাজির। উনার চোখে মুখে এক রহস্যময় আভা। সুইটি আপু ফিসফিস করে বললেন, রনি, আমি আজ একটা বই পড়ে শিখেছি কিভাবে আত্মা ডাকতে হয়। চল, আজ আমরা আত্মা নামাব। একে বলে প্ল্যানচেট। রনি তো ভয়ে শেষ, কিন্তু আবার রোমাঞ্চের নেশায় রাজি হয়ে গেল। তারা দুজনে ড্রয়িং টেবিলের মাঝখানে একটা মোমবাতি জ্বালিয়ে বসল। সুইটি আপু চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করলেন, ওহে অশরীরী আত্মা, তুমি যেখানেই থাকো, সাড় দাও। আমাদের সামনে এসে দেখা দাও। রনি ভয়ে চোখ টিপে বন্ধ করে রেখেছে।
ঠিক তখন হঠাৎ জানালার পর্দাটা জোরে নড়ে উঠল আর একটা বিকট শব্দ হল, খটাস। রনি চিৎকার দিয়ে উঠল, আপু! আত্মা মনে হয় চলে এসেছে। আমার পা ধরছে কে যেন। সুইটি আপু ধমক দিয়ে বললেন, চুপ কর রনি। আত্মা আসার সময় এমন একটু আধটু হয়। আত্মা, তুমি কি এখানে আছো? থাকলে এই মোমবাতিটা নিভিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে ফু করে মোমবাতিটা নিভে গেল। রনি এবার আর সহ্য করতে না পেরে টেবিলের নিচে ঢুকে পড়ল। অন্ধকারে সে আবোলতাবোল বলতে শুরু করল, ও আত্মা ভাই, আমি ছোট মানুষ। সুইটি আপুর রান্না আমি ইচ্ছা করে ডাস্টবিনে ফেলি নাই, আপুই ভুল বাটি দিয়েছিল। আমাকে ছেড়ে দেন। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে এক নারী কণ্ঠের খিলখিল হাসি শোনা গেল। সুইটি আপু ভয় পেয়ে চিৎকার দিলেন, কে? কে হাসে? রনি টেবিলের নিচে থেকে দেখল অন্ধকারের মধ্যে বড় বড় দুটো চোখ জ্বলছে। সে ভাবল নির্ঘাত আজ তাদের ঘাড় মটকে দেবে। ঠিক সেই সময় কারেন্ট চলে এল। আলো আসতেই দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে পাশের বাসার পিচ্চি নিতু। তার হাতে একটা পানির স্প্রে গান আর মুখে একটা ভুতুরে মাস্ক। আসলে নিতু অনেকক্ষণ ধরে দরজার আড়াল থেকে দেখছিল এরা কি নাটক করছে। মোমবাতি নেভানোর জন্য সে স্প্রে গান দিয়ে পানি মেরেছিল, আর রনির পা ধরেছিল আমাদের পোষা বিড়াল মিনি। নিতু হাসতে হাসতে বলল, সুইটি আপু, আত্মা ডাকার আগে একটু দরজাটা তো বন্ধ করতেন। আর রনি ভাই, আপনি যে আপুর রান্না ডাস্টবিনে ফেলেন সেটা তো জানতাম না। সুইটি আপু এবার রনির দিকে তাকালেন। উনার মুখ এখন আগ্নেয়গিরির মতো গরম। রনি, তুই আমার রান্না ডাস্টবিনে ফেলিস? আর আমি ভাবলাম তুই আমার রান্না এত পছন্দ করিস যে বাটি চেটেপুটে পরিষ্কার করে দিস। রনি আমতা আমতা করে বলল, আপু, আত্মা তো সত্যি কথাটাই বলে দিল। আপনার রান্নার হাত থেকে বাঁচতে আমার আত্মা এমনিতেই খাঁচাছাড়া হওয়ার দশা। সেই থেকে সুইটি আপু আর প্ল্যানচেট করেন না, তবে রনি এখন থেকে রান্নার বাটি পাওয়ার পর আগে দরজায় তালা দেয়, পাছে কোনো সত্যবাদী আত্মা আবার সব ফাঁস করে দেয়। এবার সুইটি আপু আর রনিকে নিয়ে যাওয়া যাক এক বিয়েবাড়িতে। সেখানে যা ঘটল সেটা ছিল পুরো এলাকার জন্য ঐতিহাসিক এক হাসির খোরাক। সুইটি আপুর মেকআপ ও বরযাত্রী বিভ্রাট। এলাকার এক বড় ভাইয়ের বিয়ে। সুইটি আপু ঠিক করলেন তিনি একদম বলিউড হিরোইন সেজে যাবেন। রনিকে দায়িত্ব দিলেন উনার ব্যাগ আর মোবাইল ধরার জন্য। রনি অনিচ্ছা সত্ত্বেও রাজি হল, কারণ বিয়ে বাড়িতে ফ্রিতে কাচ্চি খাওয়ার লোভ সে সামলাতে পারছিল না। সুইটি আপু এমন মেকআপ করলেন যে উনার গায়ের রং আর গলার রঙের মধ্যে আকাশপাতাল পার্থক্য। রনি ফিসফিস করে বলল, আপু, আপনাকে দেখে মনে হচ্ছে কেউ যেন রসগোল্লার উপর ময়দা ছিটিয়ে দিয়েছে গিউ। সুইটি আপু একটা ধমক দিয়ে বললেন, চুপ কর রনি। এটাকে বলে গ্লোয়িং ফিনিশ। বিয়ে বাড়িতে গিয়েই সুইটি আপু সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়লেন। আর রনি সুযোগ বুঝে কাচ্চির লাইনে সবার আগে গিয়ে বসল। ঠিক যখনই রনি মুখে বড় এক টুকরো খাসির মাংস দিতে যাবে, তখনই সুইটি আপুর চিৎকার, রনি, জলদি আয়। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, আগের আলতুফালতু ছবিগুলো ডিলিট করে দে, আমাকে আরও ৫-০টা ছবি তুলতে হবে। রনি বিড়বিড় করতে করতে এল। কিন্তু আসার সময় ভিড়ের মধ্যে কার যেন শাড়ির আঁচলে পা লেগে সে সোজা গিয়ে পড়ল বরের পাশে থাকা বিশাল দইয়ের হাঁড়ির উপর। রনি পড়ার সময় হাত দিয়ে সামলাতে গিয়ে দইয়ের বাটিটা ছিটকে গিয়ে পড়ল পাশের চেয়ারে বসে থাকা সুইটি আপুর দামি লেহেঙ্গার উপর। সুইটি আপু তখন জাস্ট একটা পোজ দিচ্ছিলেন। সাদা দই মেখে সুইটি আপুকে দেখে মনে হচ্ছিল তিনি বরফ রাজ্য থেকে আসা কোনো এলিয়েন। কিন্তু আসল মজা হলো এরপর। সুইটি আপুর আগে অন্ধ হয়ে হাত দিয়ে দই মুছতে গিয়ে পাশের একজনকে ধাক্কা দিলেন। সেই লোকটা ছিল স্বয়ং বরের বাবা। বরের বাবা টাল সামলাতে না পেরে গিয়ে পড়লেন রোস্টের গামলার উপর। মুহূর্তের মধ্যে পুরো বিয়ে বাড়িতে শোরগোল পড়ে গেল। সবাই ভাবল বুঝি মারামারি শুরু হয়েছে। রনি দেখল অবস্থা বেগতিক। সে তাড়াতাড়ি একটা বড় টিস্যুর বক্স নিয়ে সুইটি আপুর মুখ মুছতে শুরু করল। কিন্তু তাড়াহুড়ো করে সে টিস্যুর বদলে টেবিলের উপর থাকা লাল চাটনি মাখানো ন্যাপকিন দিয়ে আপুর মুখ ঘষে দিল। এখন সুইটি আপুর মেকআপের উপর লাল চাটনি মিশে এক বিভৎস রং তৈরি হল। রনি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপু, আপনাকে এখন স্পাইসি ভ্যাম্পায়ারের মতো লাগছে। বিয়ে বাড়ির লোকজন হেসেই অস্থির। বর নিজেই হেসে টেবিল চাপড়াতে লাগল। সুইটি আপু লজ্জায় বিয়ে বাড়ি থেকে এক দৌড়ে বেরিয়ে রিকশায় উঠে পড়লেন। রনি পেছনে পেছনে দৌড়াচ্ছিল, কিন্তু আপু রিকশা থামালেন না। বাসায় ফেরার পর সুইটি আপু ৩ দিন রনির সাথে কথা বলেননি। পরে রনি যখন এক প্যাকেট আইসক্রিম নিয়ে মাফ চাইতে গেল, আপু শুধু একটা কথাই বললেন,
রনি, এর পরের বার যদি আমি বিয়ে বাড়িতে যাই, তুই যাবি আমার থেকে অন্তত 500 গজ দূরে। আর খবরদার, ওই লাল চাটনির কথা কাউকে বলবি না। রনি মুচকি হেসে মনে মনে বলল, আপু, আপনি চাটনি না মাখলেও আপনার মেকআপ যে এমনিতেই খতরনাক ছিল সেটা তো আর আপনি বুঝবেন না।